আমি রাজেন্দ্রানী, বহরমপুরের বাসিন্দা এবং একজন গৃহবধূ। বহরমপুরে বিরিয়ানি সহ প্রচুর ফাস্টফুডের দোকান গজিয়ে উঠেছে, কিন্তু দোকানগুলি চলছে খুব অস্বাস্থ্যকর পরিবেশের মাধ্যমে। এক্সপায়ারি ডেটের বিভিন্ন রকম তরল পদার্থ খাবারে মিশিয়ে দেওয়া হচ্ছে। একই সঙ্গে মাছ মাংসের দোকানও প্রচুর লাইসেন্স ছাড়াই গজিয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষ বিভিন্ন রকম রোগে আক্রান্ত হচ্ছে। এই সমস্যা শুধু আমার একার নয়, এই সমস্যা আমাদের সকলের। কলকাতা টিভির মাধ্যমে আমি শুধুমাত্র বিষয়টি তুলে ধরতে চাই। আসুন দেখে নিই সাধারণ মানুষ এই বিষয়ে কি বলে। দিদি, বিভিন্ন যে মাছ মাংসের দোকানগুলো বিক্রি হচ্ছে, সেগুলো কি স্বাস্থ্যকর পরিবেশে বিক্রি হচ্ছে? বা এই যে ফাস্টফুডের দোকান, বিরিয়ানি দোকান, ওরা কি সত্যি হাইজিন মেনটেন করছে? আপনার কি মনে হয়? দেখুন, পুরোটাই বিশ্বাসের ওপর। আমরা বিশ্বাস করে তাদের কাছে থেকে কিনছি, বাচ্চাদের খাওয়াচ্ছি, নিজেরা খাচ্ছি, কিন্তু যারা বানাচ্ছে তারা জানে কতটা সুস্বাস্থ্যকর পরিবেশে তারা আমাদেরকে সেগুলো সার্ভ করছে। আমরা টেস্টের লোভে পড়ে অনেক কিছুই খাচ্ছি, যা হয়তো শরীরে মারাত্মক রকমের বিষাক্ত পয়জন আমাদের ঢুকছে ভিতরে। মাত্র যে হোটেলগুলোতে খাবার বানাচ্ছে তাদের ভিতরে গিয়ে দেখলেই বোঝা যায় যে কতটা অস্বাস্থ্যকর পরিবেশে তারা খাবারগুলো তৈরি করছে। আমার মনে হয় না সেই খাবারগুলো ওনারাও খান। সাধারণ মানুষের সঙ্গে কথা বললাম, চলুন দেখি প্রশাসন এই বিষয়ে কি বলছেন। প্রথমত এক্সপায়ার ডেট, এখানে মিস ব্র্যান্ডিং মানে যেগুলো ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ যেখানে কোনো লোগো নেই, ফাসাই লাইসেন্স নেই, তার পারচেজ ডেট নেই, ম্যানুফ্যাকচার ডেট নেই, এক্সপায়ারি ডেট নেই, তার দামের কোনো লেভেল নেই। অনেকগুলো দোকানে আমরা লাইসেন্স বা রেজিস্ট্রেশনও খুঁজে পাইনি। মাংসর দোকানগুলোতে দেখলেন কীরকমভাবে মানে একটা অত্যন্ত নোংরা পরিবেশে মাংসগুলো কাটা হচ্ছে, সেগুলোও কিন্তু পুরোটাই নিয়মের পরিপন্থী। আমাদের আজকে মোট ভিজিটে যতগুলো দোকান পেলাম, এগুলোকে প্রত্যেকের ক্ষেত্রে আমরা নোটিশ জারি করেছি। প্রত্যেককে সুযোগ দেওয়া হবে, যাদের ক্ষেত্রে লাইসেন্স দেওয়া সত্ত্বেও তারা লঙ্ঘন করেছে তাদেরকে পেনাল্টি করা হবে, আর অন্যদের ক্ষেত্রে একটা সুযোগ দেওয়া হবে। আমরা প্রথমেই চাই না যে কাউকে কোনো পেনাল্টি ইম্পোজ করতে, কিন্তু যারা লাইসেন্স পাওয়া সত্ত্বেও সেটাকে লঙ্ঘন করছেন, সেটা কিন্তু তার অফেন্স হিসেবে ধরা হবে। জিনিসপত্র তো স্যার তাহলে আমার একটা বেরিয়ে গেছে, আমরা তো খেয়াল করিনি, দেখিনি, সেই জন্য ভুল প্রসেসে চলে এসছে ওটা। ঠিক, হ্যাঁ, ক্যারি ব্যাগটা নিয়ে গেল, উনি ক্যারি ব্যাগ বললো যে না, এটা ইউজ করা যাবে না। একটা ভিনিগার বোতল শুধু এক্সপায়ার পেয়েছে। কথা হলো প্রশাসনের সাথে, তারা শুধু আশ্বস্তই করলেন না, বরং বিভিন্ন ব্যবসায়ীদেরকে 7 দিনের সময়ও দিলেন লাইসেন্স করার জন্য, এবং কিছু দোকান বন্ধও করে দিলেন অস্বাস্থ্যকর পরিবেশের জন্য। এই অভিযান কি জারি থাকবে? সচেতন হবে ব্যবসায়ীরা? সেটাই এখন দেখার। ক্যামেরায় কল্যাণ চন্দ্রের সঙ্গে আমি রিপোর্টার দিদি রাজেন্দ্রানী ঘোষ, কলকাতা টিভি।